আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ইবি কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে কালা ভুনা রেসিপি। এই কালা ভুনাটা খেতে অসম্ভব মজার হয়, আর যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তারা তো এক নিমিষে এটা খেয়ে শেষ করে ফেলবে, এতটাই সুস্বাদু কালা ভুনা। কালা ভুনার জন্য এখন আমি কিছু মশলা করে নিচ্ছি। 1 চা চামচ নিয়েছি জিরা, হাফ চা চামচ নিয়েছি শাহি জিরা, আর 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ। জয়ত্রী নিয়েছি ছোট 2 পিস, আর সামান্য পরিমাণ নিয়েছি জয়ফল। 10টির মতো নিয়েছি লং, আর 5টি নিয়েছি শুকনো মরিচ। 3টা নিয়েছি কালো এলাচ, আর 8টার মতো নিয়েছি সাদা এলাচ। 2টি নিয়েছি দারচিনি, আর গোটা ধনিয়া নিয়েছি 1.5 চা চামচের মতো। একটি তেজপাতা নিয়েছি। এখন এগুলো সব হালকা করে ভেজে নিব। আমি তেজপাতা আর শুকনো মরিচ একটু কেটে দিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর এই মশলাগুলো বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু গরম হলে এগুলো নামিয়ে ব্লেন্ডার করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সব মশলাগুলো আমি উঠিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নেব। এখন আমি বেরেস্তা করে নেব। এখানে আমি আগে থেকে 1 কাপ পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। তো বেশি কালার করব না, জাস্ট হালকা হলেই হয়ে যাবে। দেখুন কালারটা সুন্দর হয়ে গেছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণের ব্রয়লার মাংস নিয়েছি। এটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট করে কেটে নিতে পারেন। এখন এর সাথে মশলা অ্যাড করে দেব। এর জন্য এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আগে থেকে যে মশলাগুলো গুঁড়া করেছিলাম সেগুলো দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া, আর আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 পিস, আর টমেটো সস 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। পেঁয়াজ ভেজে যে তেলটা ছিল সেইটুকু দিয়ে দিচ্ছি, এটা হাফ কাপের মতো হবে। এখন ভালোভাবে মেখে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি, আর 1 চামচ দিয়েছি চিনি। সরিষার তেলের সাথে চিনিটা গলে নিয়েছি, তাতে করে সুন্দর একটা কালার হবে। তারপরে এখন আমি এর মধ্যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর যে বাটিতে মশলাটা লেগে আছে সেটা একটু ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়াম টু হাইয়ে রেখে মাংসটা আমি এখন রান্না করে নিব। এখন আমি এর মধ্যে আরো কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি পেঁয়াজগুলো কিভাবে কেটে নিয়েছি। মাংস রান্নার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো তলাতে লেগে যাবে। আর মাংসটা অবশ্যই একটু সময় নিয়ে রান্না করতে হবে। ভালো করে রান্না করব যাতে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এইভাবে আরো কিছুক্ষণ মাংসটা রান্না করে নিব। মাংসগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি বাগার দিয়ে দেব। চুলাতে একটু কড়াই বসিয়ে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 3টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন কুচি। রসুন হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে আদা কুচি দিয়ে দিচ্ছি। এখন দুটো একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর সাথে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন সবগুলো একসাথে হালকা করে ভেজে নেব যতক্ষণ না বাদামি কালার হয়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসের মধ্যে ঢেলে দিব। আমরা সবসময় গরুর মাংসে কালা ভুনাটাই খেয়ে থাকি।
তবে ব্রয়লার দিয়েও যে এতটা টেস্টি আর সুস্বাদু কালাভুনা তৈরি হয়, আপনারা এটা না খেলে বুঝতেই পারবেন না। তো আপনারা এখন এই ব্রয়লারের কালাভুনা যারা খেয়ে দেখেননি, অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি আর সুস্বাদু এই ব্রয়লারের কালাভুনা। আর আপনারা যারা এই ব্রয়লারের মুরগি পছন্দ করেন না, এই কালাভুনাটা খাওয়ার পরে আমার তো মনে হয় আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলবেন। দেখুন, দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও হাজির হব নতুন এক রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।